আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে আইকনটাকে চেঞ্জ করব। কিভাবে? আমরা আইকনটাকে ফন্ট অসমের আইকনে ফেলাবো। সো আমরা এখন ফন্ট অসমে যাই, ফন্ট অসম, এখানে গিয়ে আমরা আইকন নিয়ে আসি। আইকন নিয়ে এসে ওই আইকনটাকে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। আরেকটা বিষয় দেখেন, এই আইকনটা যখন ক্লিক করব এখানে এই দেখেন এই জায়গাতে গিয়ে যদি আমি বলি ব্যাকগ্রাউন্ড কালার রেড, তাহলে কি হয়? কিছু হবে না, দেখবেন? মানে আমার যেটা করতে হবে এই আইকনের ভিতরেই করতে হবে। তাই এই আইকনটাকে একটা র্যাপার ক্লাসের ভিতর ফেলাইতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আইকনটাকে একটা র্যাপার ক্লাসের ভিতর ফেলাইতে হবে, ঠিক আছে? ওকে, সো এই যে স্যার আমরা ক্যারোজাল, যদি আইকনটা যদি কালার করতে চাই এটা পারবো না? আসলে এই আইকনটা দেখেন, আমি যদি এখানে কালার দেই, এটা মেবি এসভিজি কালার চেঞ্জ হবে। না না, কালার এটা হচ্ছে ইমেজ, ওই রকম আইকন না। ক্লিয়ার? আমরা এই আইকনের কালার চেঞ্জ করার জন্য আমরা ফন্ট অসমে গিয়ে অ্যাঙ্গেল নিব, নিয়ে আমরা চেঞ্জ করার চেষ্টা করব। হ্যাঁ রে, এটা দিয়ে তো চলে না ঠিক মতো। লোডিং নেই, তাও অনেক স্যার এমবি নিয়েও লোডিং নেই প্রচুর। 32 MB শেষ, 1 GB নিছি। টেলিটক তো নেট কম। টেলিটক হুম। স্যার 36 টাকায় 2 জিবি 7 দিন মেয়াদ। আমার অফার এটা, মানে আমি পাই অলওয়েজ। আমি তো 24 টাকায় নিয়ে নিচ্ছি। 36 টাকায় 2 জিবি দেয় আমাকে, মানে আপনার কোন বেশিতে প্যাকেজ? স্টোরেজ আছে। স্বাগতম? না। বর্ণমালা? হ্যাঁ। কই বর্ণমালাতে 24 টাকা করে। না, আমার 36 টাকায় 2 জিবি দিচ্ছে। ও, 2 GB? হ্যাঁ। আগে বলবেন না, আমি 1 GB নিয়ে আমি নিলাম। কি জানি আপনি টেলিটক ইয়া। এটা কোনো কথা হইলো? ওটা এখানে শো করে না কিন্তু স্যার। এই দেখেন, 2 জিবিটা এখানে এখন শো করে না। হ্যাঁ এই দেখেন SMS দেখেন, ডিয়ার কাস্টমার ইউ হ্যাভ অর্ডার দ্য ফলোয়িং 1 GB, দেখছেন? হুম। ফকির হয়ে গেলাম, আপনি এখন বলতেছেন। ওকে, সো জানি স্যার আপনি এমবি কিনবেন। আপনি কি জানেন কোন তাইলে? এই যে কিনে আমরা কইতেন। এই জায়গাতে আমরা এটাকে চেঞ্জ করব, এই ক্লাসটাতে আমরা এখানে আমাদের, ও সরি, এই স্প্যান আছে না, স্প্যানটাতে এই ক্লাসটা উঠায় দেব। উঠায় দিয়ে এখানে আমরা জাস্ট এই জায়গাতে এই আইকনটা ফালাবো, দেখেন। আর স্প্যানে বলবো হচ্ছে এটা কি আইকন? প্রিভ আইকন না? প্রিভ। আমার কথা বোঝা গেছে? স্প্যানের ভিতরে আমরা কি করব? প্রিভিয়াস আইকন আইকন দিব। ক্লাসটা দিব, আর এটাকে প্রিভ নামে একটা ক্লাসের র্যাপার নিব। ওকে, সেম। এটা তো রাইট, তাই না? প্রিভতে কি হবে? লেফট হবে। এটার ভিতরে প্রিভিয়াস এর আগে। রাইট, এখানে হবে লেফট, ঠিক আছে? লেফট রাইট। আর তাহলে এই আইকনটা বাদ দিয়ে এখানে হবে জাস্ট নেক্সট, রাইট? এখন যদি আপনি একটু দেখেন, এই যে আমাদের আইকন দেখছেন? এবার এই আইকনটাকে ধরে আপনি চাইলেই আপনার মন মতো আপনি এটাকে বড় করতে পারবেন। কিভাবে? আমি এখন স্টাইলে যাব, দেখেন ক্যারোজলকে কিভাবে আমরা কাজ করতেছি মনে রাখবেন। আমি এখন প্রিফ কমা নেক্সট, দুইটার আইকে ধরতেছি, রাইট? কাকে ধরতেছি? আমি এই যে প্রিফ কই গেল, এই যে প্রিফ ক্লাস আর নেক্সট ক্লাস, কাকে ধরতেছি? আই আইটেমকে ধরতেছি। তাহলে দুইটা একসাথে অ্যাপ্লাই হবে, রাইট? ধরে কি বলবো? ধরে আমি বলবো যে তোমাদের ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল, মানে দেখছেন দুইটাই চেঞ্জ হচ্ছে একসাথে। সো আমি এটাকে এখন ধরবো, ধরে মানে আমি একসাথে স্টাইলটা অ্যাপ্লাই করার জন্য এটা করতেছি। ওকে, এই যে দেখেন। সো আমি এটাকে একটু বড় করি, আমার কত হবে? প্রায় 30 পিক্সেল। ওকে, আচ্ছা, এবার
বলবো যে তোমার তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড। ওকে, রেড হয়েছে, রেড। আচ্ছা, এরপর এই আয়ের ভিতর বলবো যে প্যাডিং, প্যাডিং টপে 10 পিক্সেল আর লেফট রাইটে 15 পিক্সেল। দেখেন ওর জায়গা মতো নিয়ে নিছে, দেখছেন? তাহলে আমার এখানে আরেকটু ছোট করতে হবে, রাইট? সো আমি টপে 8 দিলাম বা 7, আর এখানে কমায়া 10, এখানে 5, এটার মতো, প্রায় এটার মতো। এখানে তো চিকন আইকন ইউজ করছে, এটা ফন্ট অসমের আইকন না, ঠিক আছে? এই যে এমন, ক্লিয়ার? আর কালারটা কি হবে? কালারটা হবে অরেঞ্জ। এখানে আবার একটা ঘটনা ঘটবে, হোভার করলে অরেঞ্জ হবে, আদারওয়াইজ ব্ল্যাক থাকবে। ক্লিয়ার? কি ব্যাকগ্রাউন্ড কালার। সো এটাকে কি করব আমরা এখন? এটার কালার, কালার থাকবে হোয়াইট, ট্রান্সপারেন্ট বা হোয়াইট। হোয়াইট। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কালার থাকবে স্যার হচ্ছে ট্রান্সপারেন্ট বা ট্রান্সপারেন্ট। কেন? ব্ল্যাক। এই কালারটা যখন হোভার করব তখন চেঞ্জ হবে। আরে এই যে দেখছেন? তো দেখি ব্যাকগ্রাউন্ড কালার জায়গা মতোই আছে, বাট প্যাডিং পায় নাই। বুঝা গেছে? প্যাডিং দিলাম, প্যাডিংটাও পেয়ে গেল। বাট আমরা যখন হোভার করব তখন কি হবে? দেখেন, এখানে হোভার করলে এটা একটু হোয়াইট হইতেছে, দেখছেন? মানে এখানে নিশ্চয় একটা কিছু ঘটতেছে। তো হোভারে যাই আমরা, হোভারে গেলে আমরা দেখব যে এই যে ক্যারোজল কন্ট্রোল ফ্রি, বা এখানে একটা মেবি অপাসিটি ইউজ করছে তারা। এই যে এখানে, এই যে এখানে না, এটাকে ধরি, ধরে আমরা হোভারে যাই। না, হোভার এফেক্ট ইউজ করে নাই। এটাকে ধরলে এখানে কোনো হোভার এফেক্ট ইউজ হয়েছে? না, এখানেও কোনো হোভার এফেক্ট ইউজ হয় নাই। তাহলে ইউজ হয়েছে এখানে মেবি। তো এখানে যাই, হোভারে, এই দেখেন যখন হোভার করতেছে তখন এর অপাসিটিটা একটু দেখছেন গাঢ় হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমার লাগবে না, তো এই জিনিসটা আমার বাদ দিয়ে দিতে হবে না। ক্যারোজল কন্ট্রোল প্রিভ হোভার, মানে এই যে এই জায়গাতে হোভার। আবার নেক্সটেও সি ঠিক একই ইউজ করছে তারা। বুঝাইতে পারছি অ্যাকচুয়ালি কি ঘটছে এখানে? এর অপাসিটিটা বাড়াই দিচ্ছে। আপনি চাইলে এটা বাড়ায় রাখতে পারেন, নো প্রবলেম। দেখেন অপাসিটিটা এখন কম, যখন নিয়ে যাচ্ছি তখন অপাসিটিটা বেড়ে যাচ্ছে। জিনিসটা বুঝতে পারছেন কি কি হচ্ছে? আচ্ছা, আমরা কি করব? আমরা জাস্ট এরকম করা যায়, বাট আমরা এরকম না করে আমরা এই জিনিসগুলোকে বাদ দিয়ে দেব। ক্যারোজেল কন্ট্রোল প্রি বা হোভার এখানে যা ইউজ করছে আমরা এগুলো সব বাদ দেব। কিভাবে বাদ দেব? আমরা হোভারে গিয়ে জাস্ট বলে দিব যে অপাসিটি, দেখেন এখানে অপাসিটি বাদ যাবে, আউটলাইনও বাদ যাবে, কালার তো কালার জায়গা মতোই আছে। এখন কোন অপাসিটি হচ্ছে? হচ্ছে না। তাহলে আমরা ক্যারোজেল কন্ট্রোল প্রিভ আর ক্যারোজেল কন্ট্রোল নেক্সট এই দুইটার হোভারে কি হবে? এই যে এইটা ক্যারোজেল কন্ট্রোল প্রিভ আর নেক্সট, এই দুটো হোভার, যখন হোভার হবে তখন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে কি হবে? কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ টাইপের হবে। তখন দেখবেন এটা পুরোটা জুড়ে নিছে, পুরো অংশটা জুড়ে নিছে। আমি আসলে অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট করে তারপর দেখাচ্ছি, দেখছেন? আমি কিন্তু প্রবলেম ক্রিয়েট করে দেখাচ্ছি। তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে আমরা যে এক্সট্রা ক্লাসগুলো ইউজ করা হয়েছে সেই ক্লাসে আমাদের প্রবলেম হচ্ছে। কি?
যে আমরা ক্যারোজেল কন্ট্রোল প্রিফ বা হোভার করতে গিয়ে এখানে একটা এফেক্ট দিছি। কি কি এফেক্ট দিছি? আমরা কালার দিছি, টেক্সট ডিরেকশন, অপাসিটি দিছি 0.9। আমরা এখানে অপাসিটি অন করে দেব। অপাসিটি 1 মানে অপাসিটি যেমন আছে তেমনই থাকবে। ব্যাকগ্রাউন্ড কালার এখানে হবে না, ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটাতে হোভার করলে। যখন আমি এই আইতে হোভার করব তখন আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা এমন হবে। ক্লিয়ার? এবার দেখেন পাওয়া যায় কিছু। একটা তো অ্যাক্টিভ থাকবেই, একটা অ্যাক্টিভ তো থাকবেই। আর একটা বিষয় সেটা হচ্ছে এখানে ওটা কই গেল? কেমন এটা উজ্জ্বল হইতেছে না। বা ফোকাস, ফোকাসে যদি যাই আমরা তাহলে দেখব কি করছে তারা। এই যে ফোকাসে সেম অপাসিটিটা তারা ইয়ে করে দিছে 1, হ্যাঁ, আউটলাইন 0। আচ্ছা তাহলে এইটা ফোকাসও ইউজ করতে হবে। মানে ওই এই যে এখানে এই যে জায়গাতে ক্যারোজেল কন্ট্রোল প্রিফ কমা প্রিফ ফোকাস, আর এটা হবে নেক্সট ফোকাস। সেটা হবে এখানে কমা কমা, এখানে হবে নেক্সট। তাহলে হবে কি ফোকাসের ক্ষেত্রেও সেম স্টাইলটা অ্যাপ্লাই হবে। যে তাহলে আমাদের এটা কি থাকলো? অনই থাকলো। অপাসিটি 1 এই যে হোভারের পর কমার কারণে অ্যাপ্লাই হয় নাই। ইম্পর্টেন্ট দেই তো। নেয় নাই কিন্তু। ফোকাস অপাসিটি 1। আচ্ছা তাহলে এমনি অপাসিটি কম করে দেওয়া আছে। আবার সেম এটাকে ধরবো, এই যে নেক্সট কমা প্রিফ, কারণ এইটার অপাসিটি কমায় দেওয়া আছে, অপাসিটি 1। তাহলে কি হবে? এই যে এবার হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? মানে আগে থেকেই কমায় দেওয়া ছিল। এখন আমি যদি হোভার করি তাহলে আমার এটা চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে না, বলেন তো কেন? কারণ আমি একটা অফ করে দিছি, আমাদের আইটেম এখন একটা। ওকে গেল এটা। এখন আমার এই যে এটা লাগবে, তাই না? আচ্ছা এটাও খুব ইজি। কিভাবে আমরা কি করব দেখেন, এখানে আইসা এই ব্যাটারে ধরবো এলআই, দেখবেন এখানে এলআই দেখছেন? আচ্ছা তো কিসের এলআই? ক্যারোজল ইন্ডিকেটর এলআই। এলআইতে এখানে বিভিন্ন রকমের স্টাইল করে দিছে তারা। সো আমরা আমাদের মন মতো স্টাইলটা আগে নিয়ে নেই। সো ক্যারোজল ইন্ডিকেটর এলআই ধরি। স্লাইডার কিন্তু অতটা সহজ না। হাইট 10 পিক্সেল আর উইথ 10 পিক্সেল। এবার দেখি কি হয়। কিছু হয়েছে? হয় নাই, কারণ এগুলো তো দেওয়া। এবার হয়েছে। আচ্ছা তাহলে এখন এই যে এখানে আমরা পাচ্ছি, তো আমরা একটু বাড়ায় দেই, উইথ বাড়ায় দেই 13, 14, 15, আর হাইট বাড়ায় দেই 15। ব্যাস। এবার আমরা বলবো তোমার বর্ডার রেডিয়াস কি 50% হয়ে গেল গোল। আচ্ছা এবার আমরা বলবো বর্ডার 1 পিক্সেল সলিড হোয়াইট। হোয়াইট হয়েছে, বর্ডার হয়ে গেছে। আর ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, ওইটা হয়ে গেছে।
বুঝাইতে পারছি? এটাকে ধরে এখানে ড্রপ করে দেন। দেখেন তো এটা হয়েছে কিনা। একটা হয় নাই, সেটা কি, যখন এটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ দেখেন ক্যারোজাল ইন্ডিকেটর অ্যাক্টিভ, তখন অপাসিটি যেমন অন হবে ঠিক তেমনি এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। দেখছেন, অ্যাক্টিভ যেটা সেটা ব্যাকগ্রাউন্ড কালার রেড থাকবে, বা যে যাই হোক না কেন। আচ্ছা, এটা একটা গেল। এখন এটাকে আগে আমরা সচল করি। কিভাবে সচল করব? এই আইটেমগুলো আগে বাদ দেই। এই আইটেমগুলো বাদ দিয়া এই যে এখানে ক্যারোজল আইটেম নিয়েছিলাম, এই আইটেমটাকে ধরি, ধরে এখানে পেস্ট করে দেই। আমার আইটেম হয়ে গেল দুইটা। আর ইমেজ কই গেল? সরি, আমি তো খালি ক্যাপশন নিছি, এই যে এখান থেকে। এই যে ব্যানার 1 আর এই অ্যাক্টিভটা বাদ। এবার যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে আমার স্লাইডটা হচ্ছে। যখন স্লাইড হচ্ছে যেটা অ্যাক্টিভ সেখানে কি হচ্ছে, এরকম একটা রাউন্ড চলে আসতেছে, অপাসিটি চলে আসতেছে। তা আমি এখন কি করব? আমি এখন এই যে যেখানে অপাসিটিটা আসবে, এই যে এখানে ক্যারোজল ইন্ডিকেটর অ্যাক্টিভ, অপাসিটি 1 রাইট, দেন আমি এখানে করে বলে দেব যে ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার কালার সেম, মানে এইটা। ঠিক আছে, সো আমি কোথায় যাব? এই যে ক্যারোজল হয়ে গেল, ক্যারোজল ইন্ডিকেটর অ্যাক্টিভ, এই ক্লাসটাকে ধরি, ধরে এই জায়গাতে ফালাই দেই, অপাসিটি বললাম। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার বলবো, আর বর্ডার কালার বলে দেব। ব্যাস, ডান। যেটা অ্যাক্টিভ থাকবে সেটা তার জায়গা মতো গিয়ে পড়বে। দেখছেন? ঠিক আছে, বোঝা গেছে? ওকে, সো এখন আমরা যেটা করব, স্লাইডার হয়ে গেল। এখন স্লাইডারের উপরে নেভিগেশন মেনু দেখেন, স্লাইডারটা কিন্তু অটো রেসপন্সিভ। কন্টেন্ট, কন্টেন্ট কই গেল, তাই না? স্লাইডার তো পাইলাম, কন্টেন্ট কই? কোন তো কন্টেন্ট কই? এটা কিন্তু স্লাইডার অটো রেসপন্সিভ, বাট কন্টেন্ট নাই। এত কষ্ট করে স্লাইডার বানাইলেন, কন্টেন্ট কই গেল? ট্যাব থেকে কন্টেন্ট গুলো উধাও। মানে মোবাইলে ট্যাবলেট পর্যন্ত কন্টেন্ট পাওয়া গেছে, তাও এরকম হিজিবিজি। মোবাইলে গিয়া কন্টেন্ট নাই। কন্টেন্ট তাহলে গেল কই? এই কন্টেন্টটারে ধরি, ধইরা দেখবেন মিডিয়া করে করা আছে কিনা। ক্যারোজল ক্যাপশন ডিএমডি ব্লক। আচ্ছা, এটা হচ্ছে অতিরিক্ত বেশি বড় হয়ে যাওয়ায়, বেশি বড় হয়ে যায়, এটার কোনো হদিস নাই। এটাকে ছোট করতে হবে মিডিয়া করে দিয়া। যাই হোক, আমরা করব, সমস্যা নাই। এখন আমি আমার হেডারটা বসায় দেই এখানে। সো হেডারটা বসাবো কই? একবারে স্লাইডারের উপরে, এই যে এই জায়গায়। এই জায়গায় এসে আমরা জাস্ট ন্যাপবার লিখে সার্চ দিই আগে। ন্যাপবারের কাজ আছে, কাজটা আমরা ফিউচারে যদি করতে পারি যে কোয়েরি, তখন দেখব। তার আগে আমরা ন্যাপবারটা বসাই। আপাতত ন্যাপবারটা অ্যানিমেটেড করতে হবে। সো আমরা বুটস্ট্র্যাপ 4 এর যে ন্যাপবারটা আছে সেই ন্যাপবারটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের নেভিগেশন মেনু, রাইট?
সো আমরা এখানে আইসা ডাইরেক্ট ন্যাপবারটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে কি কি লাগবে, আমাদের ন্যাপবার ব্র্যান্ড লাগবে, রাইট? সো ন্যাপবার ব্র্যান্ডটা আমরা জায়গা মতো ফালাই দিই। এবার আমাদের এটা হচ্ছে টগলার বাটন। এই ক্লাসগুলো কোনটা কি আমি বুঝাইছিলাম একদিন। আচ্ছা, এবার এটা হচ্ছে ন্যাপবার কোলাপসের, এটা হচ্ছে ইউএল, এই যে লিস্ট আইটেম শুরু। আর এলআই, এলআই এ এই ড্রপ ডাউন থেকে আমার এই সামথিং ইলস, এই যে ডিজাবেল, এই যে সার্চ, এগুলো লাগবে না, এগুলো বাদ। তাহলে এলআই কই, এই পর্যন্ত এলআই জায়গা মতো গেল। এবার ইউএল জায়গা মতো আসলো, এই ডিপ জায়গা মতো আসলো, এবার নেভিগেশন মেনু তার জায়গা মতো চলে আসলো, ব্যাস। এবার যদি আমি দেখি আমার ন্যাপবার কই, উপরে জায়গা মতো ঠিকই আছে। কি করব, আস্তে করে এই ন্যাপবারের লোগোর নিচ থেকে এখানে একটা ডিভ ইউজ করব, সেটা হচ্ছে কন্টেইনার। মানে ন্যাপবারটা ন্যাপবারের জায়গায় থাকবে, বাট মানে ফুল উইথ থাকবে, কন্টেইনার বানান ভুল আবার, কন্টেইনার, ক্লিয়ার? এই যে গেল। এবার লোগো থেকে শুরু করে এই ডিভের যত আইটেম আছে সব আমার এই কন্টেইনারের ভিতর ঢুকে যাবে। কন্টেইনারের ভিতরে কেন ঢুকছে বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন কন্টেইনারের ভিতর কেন ঢুকছে? এই যে আমাদের যে একটা বক্স লেআউট আছে সেই বক্স লেআউটটার জন্য। এবার ন্যাপবার ব্র্যান্ড কোথায়, এই যে ন্যাপবার ব্র্যান্ড, এখানে গিয়ে লিঙ্ক আপটা করে নেই index.html, আর এখানে গিয়ে বলে দেব যে ইমেজেস, সরি img ইমেজেস logo.png, অল্টারে বলবো মিশন। এবার যদি দেখি আমার লোগো ডান। এবার কি করতে হবে, ন্যাপবার মানে আইটেমগুলো, রাইট? এই যে ডিপ দেখেন ইউএল, এমআর মানে মার্জিন রাইট অটো, মার্জিন লেফট অটো করে দিব, দেখবো সবকিছু লেফটে চলে গেছে, দেখছেন? আচ্ছা, এবার আমি আইটেমগুলো বসাবো, কি কি আছে, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, টিম, পোর্টফোলিও, প্রাইজিং, কন্টাক্ট, রাইট? তাহলে হোম, এখানে হবে অ্যাবাউট আস, হোম অ্যাবাউট আস, সার্ভিসেস, টিম, সার্ভিসেস, টিম, পোর্টফোলিও, কন্টাক্ট। এই যে আমার ন্যাপের আইটেমগুলো চলে আসছে। এবার আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই ন্যাপটাকে তো এখানে আছে, আমাদের আমাদের তো আইটেমগুলো আগে স্টাইল করতে হবে, তাই না? সো আমি এখানে স্লাইডার কই, এই যে স্লাইডার, স্লাইডারের পর নিচে আইসা, মানে স্লাইডারের উপরে তো আগে ন্যাপবার, ন্যাপবার, ব্যাস। এবার ন্যাপবারের স্টাইল শুরু করি। আগে আমার এই ফন্ট সাইজগুলো ঠিক করতে হবে, এগুলো, রাইট? সো ফন্ট কি দেখি, সবগুলোর ফন্ট রেলওয়ে সেমি বোল্ড 14 পিক্সেল, তাই না? আচ্ছা, সো আমি কি করব, এগুলো কোত্থেকে আসতেছে, আইটেমগুলো কোত্থেকে আসতেছে, এই যে ন্যাভ লিংক, ন্যাভ লিংক, আইটেমের ন্যাভ লিংক, তাই না? ন্যাভ লিংক। তো আমি ডাইরেক্ট ন্যাভ লিংকে যাব। সো ডাইরেক্ট আমি ন্যাভ লিংকটাকে ধরে বলবো যে তোমার কালার কি হবে, হোয়াইট,
হয়েছে হোয়াইট? কেন হয় নাই? কারণ এটার ইম্পর্টেন্সটা কম। এবার হবে। দেখা যায়? দেখা যায় না। তাহলে আমার কি করতে হবে? এই যে ন্যাপবারে দেখবেন, ন্যাপবারে এই যে বিজি লাইট মানে ব্যাকগ্রাউন্ড লাইট, এটা বাদ দেন। দেখবেন ব্যাকগ্রাউন্ড গেছে গা, কিন্তু তারপরও এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে কোত্থেকে এটা দেখেন। এটা যদি আমরা দেখতে যাই, ন্যাভ, সো ন্যাপবারে গিয়ে এই যে ন্যাপবার, এখানে গিয়ে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হয়েছে? ন্যাবেরটা হয়েছে, এটা ন্যাব। এই আইটেমগুলো তাহলে কোত্থেকে আসতেছে? এই যে এইটা, তা পুরোটা ন্যাব থেকে আসতেছে না? নেয় নাই কিন্তু। ট্রান্সপারেন্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা কালারটা যদি আমরা রেড করি, নিচ্ছে না কেন? কারণ এই ন্যাপ বা লাইট একটা ক্লাস আছে এই ক্লাসটার জন্য। এটা যদি সরায় দেই, ও সরি, একটা ভুল করে ফেললাম তো আমরা। আমাদের এই আইটেমটা তো স্লাইডারের ভিতরে হবে, তাই না? স্লাইডারের ভিতরে ওই যে ইমেজটার সাথে হবে না? হুম। ইমেজের সাথে হবে না, ইমেজের সাথেই তো আমাদের ইয়াটা হবে, নেভার গুলো হ্যাঁ হ্যাঁ, হবে, এই যে ম্যাপগুলো হবে। ক্যারোজল ইনারের ভিতরে হবে, বুঝাইতে পারছি? তাই ওটার ব্যাকগ্রাউন্ড তো ওটা শো করতেছেই। এগুলো হবে সব ক্যারোজল ইনারের ভিতরে। এই যে ক্যারোজল ইনার, এই যে এর ভিতরে হবে, মানে স্লাইডারের ভিতরে। এবার দেখেন, হে কই গেল? নেভার ইনার, হ্যাঁ এইটা পুরো স্লাইডারের ভিতরে পড়ছে। নেভার লাইট বাদ দেই, কালার ট্রান্সপারেন্ট। আচ্ছা, অন্য কালার বসতেছে বাট ট্রান্সপারেন্ট কালার দিলে নিতেছে না কেন? ট্রান্সপারেন্ট ইম্পর্টেন্ট দিলে হয় নাকি? না, অ্যাকচুয়ালি কারণটা এটা না, মেবি কারণটা ওর নিচে কোনো কিছু নাই, বুঝতে পারছেন? ওর নিচে অ্যাকচুয়ালি কোনো কিছু নাই, ও কিন্তু স্লাইডারের ইমেজের ভিতরে এখনো বসে নাই। ওর পজিশন অনুযায়ী আছে, মানে এই যে ক্যারোজল ইনারের একেবারে উপরে আছে। তাহলে আমাদের এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই ক্যারোজল আইটেমটাকে, হ্যাঁ, ক্যারোজল আইটেমটাকে ওর ভিতর দিয়ে নিয়ে যেতে হবে। কিভাবে দেখেন, এই এটা হচ্ছে আমাদের স্লাইডার, তাই না? তো আমরা কি করব, এই যে ক্যারোজল আইটেমটাকে ধরবো, কারণ এটা তো ক্যারোজলের আইটেমের ভিতরে, তাই না? এই যে আইটেম, ক্যারোজল আইটেমটাকে ধরলে আমরা কি করব? আচ্ছা, ক্যারোজল আইটেমটা কোন ক্লাসের ভিতরে আছে এটাকে দেখি। ক্যারোজল আইটেম তো এক একটা এক এক ক্লাস, আর ক্যারোজল ইনার,
ইমেজ, এটা হচ্ছে তাহলে কি করা যায়, এটাকে ক্যারোজাল ইনারকে যদি আমরা বলি পজিশন রিলেটিভ, আর ন্যাপবারকে যদি বলি যে পজিশন অ্যাবসোলুট, হয়ে গেছে কিন্তু ন্যাপবার উধাও না। এবার এই যে এই ন্যাপবারটাকে আমরা বলবো জেড ইন্ডেক্স 1, পেয়ে গেছেন? বাট এটা তো লেফটে চলে আসছে, এই যে এতটুকু আসছে কন্টেনারের কারণে। হ্যাঁ, মজা হইতেছে খুব। আমরা একটু দেখি, ক্যারোজাল ইনার হচ্ছে রিলেটিভ, আর ন্যাপবার হচ্ছে অ্যাবসোলুট উইথ 100%। ব্যাস, এবার ঠিক আছে। ওকে, গ্রেট, হয়ে গেছে। তো আমরা কি করছি এখানে, ক্যারোজাল ইনারটাকে যেহেতু এটা একবারে ডিসপ্লে ব্লক করে নিছে, যেহেতু আমাদের উপরে ক্যারোজাল ইনারটাকে ইয়ে করা আছে, পজিশন রিলেটিভ করা আছে, তো আমরা ন্যাপবারকে ধরে বলবো যে তুই আগে ইয়ে হ, ন্যাপবারকে ধরে বলবো তোমার পজিশন আগে অ্যাবসোলুট হও, অ্যাবসোলুট জেড ইন্ডেক্স 1, আর উইথ হচ্ছে 100%। ঠিক আছে, তাহলে দেখবো যে আমাদের এটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এই হয়ে গেল আমাদের মেনু। এখন এটার টপে আমি মার্জিন দেই, মার্জিন টপে দিলাম 30 পিক্সেল, টপ বটমে 30 পিক্সেল, লেফট রাইট 0। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের নেভিগেশন মেনু। এখন এটার আমরা স্টাইল করি, বা আমরা ন্যাপ বারটাকে যদি এই যে এই ন্যাপ বারটাকে যদি আমরা দেই যে বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট, তাহলে দেখবো যে একটা নিচে বর্ডার চলে আসছে, দেখছেন? আর এখানে কি আসছে, এটা বর্ডার ছিল বাট এমন বর্ডার ছিল না, এমন একটা বর্ডার ছিল। ব্যাস, এই যে এমন একটা বর্ডার ছিল, তাই না? ওকে, এবার ন্যাভ লিঙ্কের কাজ করি। এটাকে কি করব, ফন্ট সাইজ থেকে শুরু করে সবগুলোকে একটু পলিশ করব। সো ন্যাভ লিঙ্কের ফন্ট ফ্যামিলি কি, রেলিওয়ে, এই যে এটা 600 পিক্সেল 14। ঠিক আছে, অ্যাপ্লাই হয়ে গেছে।
আর হোভারের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, ট্রান্সফর্মটা টেক্সট ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ হয়ে গেছে। এবার স্পেসিং, হ্যাঁ, সো স্পেসিং একটা আনুমানিক দিয়ে দেই 52, তাহলে 25 পিক্সেল। প্যাডিং 0.25 পিক্সেল নিবে, নেয় না, তাহলে কি করতে হবে, ইম্পর্টেন্ট দেখি নেয় কিনা, নিয়ে নিছে। রাইট মানে লাস্ট চাইল্ডটার ইয়েটা কমাইতে হবে না। এখন কি করব, নেভ লিঙ্ক লাস্ট চাইল্ড, মেবি এইভাবে হবে না, হয় নাই কিন্তু কাজ। কি করতে হবে, এখানে বলতে হবে নেভ আইটেমের লাস্ট চাইল্ড কি, নেভ লিঙ্ক। এবার পাবে, তাও পায় নাই। দেখেন এবার নিবে, কারণ পাইছে, ক্লাসটা ধরছে, ইম্পর্টেন্ট বলেই নিয়ে নিছে। দেখছেন, বুঝছেন এই জিনিসটা, গ্রেট। এরপর আমাদের হোভার এফেক্ট দিতে হবে, দেই হোভার। হোভার করলে কালার চেঞ্জ হবে, অরেঞ্জে চলে আসবে। সো নেভ লিঙ্ক হোভার, কালার ট্রানজিশন অফ ইজ ইন আউট। পরে ঠিক আছে, আরেকটা এফেক্ট আছে, যখন হোভার হবে তখন নিচে একটা বর্ডার হবে, ঠিক আছে, নিচে একটা বর্ডার হবে প্রত্যেকটার নিচে। তো এই বর্ডারটা দেওয়ার জন্য এটার প্যাডিংটা টপ বটমে দিতে হবে, এটার প্যাডিং টপ বটমে একটা প্যাডিং দিয়ে নিতে হবে, যেটা এই বর্ডারের সাথে মিশে যায়। হুম, এটার বর্ডারটা দিতে হবে যাতে এই বর্ডারের সাথে মিশে যায় এমন ভাবে। তো এখন কি করবেন আপনারা, এক্ষেত্রে কি করণীয়, দেখেন এখানে অ্যাকচুয়ালি হোভারটা কিভাবে দিছে, যে যখন এখানে হোভার হবে তখন এই বর্ডারের একটু অংশ, সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একেবারে নিচে, বাট আদৌ দেখে মনে হচ্ছে না যে অ্যাকচুয়ালি এখানে কোনো কাজ আছে ওইটা রিলেটেড। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটার বর্ডার দিতে পারি নিচে, ন্যাব আইটেমের প্রত্যেকটা ন্যাব লিঙ্কের নিচে আমরা দিব বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এইটা এইটা তাহলে দেখি প্রত্যেকটার নিচে বর্ডারটা পেয়ে গেছে, তাই না, বাট কি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি বিষয়টা ঘটবে কি বুঝতে পারছেন, যখন এটা হোভার করব তখন এটা চলে আসবে। আচ্ছা আমরা এই এফেক্টটা পরে অন্য কোনো একদিন দেখব, এখন সময় নেই অত। তো এই হয়ে গেল আমাদের মেনু। এই হচ্ছে রেসপন্সিভনেসও, এখন না আসলে এইরকম প্রোডাক্ট রেসপন্সিভ ঝামেলা। তো এই হচ্ছে আমাদের নেভিগেশন মেনু স্লাইডার,
বা আমাদের আজকের এটার প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে একটা স্লাইড শেখানো, কাস্টমাইজ স্লাইড প্লাস ট্রান্সপারেন্ট করা, কিভাবে মেনু ট্রান্সপারেন্ট করব, স্লাইডের ভিতর নিয়ে আসবো। যে কোয়েরিতে যেটা হয় সেটা হচ্ছে এই যে টোটাল মেনুটা ট্রান্সপারেন্ট হবে, স্টিকি হবে, এটা নিচে নামাইলে একটা এফেক্ট হবে, স্টিকি এফেক্ট, যেমনটা এখানে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এই যে আমার সাইটটা দেখে, ও এখানে তো দেওয়া নাই, আগের সাইটটাই দেওয়া ছিল, এটা লেটেস্টটা। এখানে এরকম নিয়ে আসলে সুন্দর একটা স্টিকি এফেক্ট হবে। স্টিকি এফেক্ট বুঝেন আপনারা? কেরি কই কেরি? এই দেখেন, সাইডটা সরাবো, দেখেন একটা স্টিকি এফেক্ট হলো, দেখছেন? এই এফেক্টটা হবে। এটা যে করি একটু হালকা জাভাস্ক্রিপ্টের কাজ আছে, বেশি না অল্প। আবার দেখেন এই স্লাইডটা আমরা এই যে নিচে দিলাম, আস্তে আস্তে একটা কি হচ্ছে, দ্রুত হচ্ছে না, একটা স্লো মোশন কাজ করতেছে। এরকম আমরা এফেক্ট দেখব জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন। তো আপনারা কি করবেন, এই যে এই প্রজেক্টটার এখানে মিডিওকরির কাজ, আর কিচ্ছু না, এটা রেসপন্সিভে মিডিওকরির কাজ, এটা চেষ্টা করবেন। দেন আপনারা এই সেকশনটা পারবেন, এটা করবেন, এই সেকশন পুরোটা করবেন, এই সেকশনও পারবেন, পুরোটা করবেন। পারবেন না এই সেকশন? তারপর এই সেকশন পারবেন, এটাও পুরোটা করবেন। এই সেকশন পারবেন না, এটা বাদ দিবেন। এই সেকশন আমি করাবো। মানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই পর্যন্ত করবেন, সার্ভিস, ঠিক আছে? এই পিএইচডি সার্ভিস পর্যন্ত করে আনবেন, দেখবো কে কত সুন্দর মতো রেসপন্সিভ করে করতে পারেন। ওকে, সো টিল দেন, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আগামী ক্লাস কবে? মানডে না মঙ্গলবার? মঙ্গলবার, হ্যাঁ। আগামী ক্লাস পড়তেছে 2 তারিখে, 2 তারিখ, 2 তারিখ আর 5 তারিখ দেখা হচ্ছে। আমি